এত স্বাদকে আমাদের বাংলাদেশে নাকি মৌলভীবাজারে বিখ্যাত ভাইরাল দই চিড়ার মেলা, আর আমরা গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য রওনা দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি বিপি আরিয়ান, আপনাদের আরিয়ান ভাই। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভালো থাকার কামনা অলওয়েজ সব সময় করি। ভিডিওর থাম্বনেল দেখেই তো বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কী নিয়ে। তারপরও আমি আবারও বলতেছি, আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাংলাদেশে নাকি মৌলভীবাজারে বিখ্যাত ভাইরাল দই চিড়ার মেলা। সো অনেক দিন ধরে ভাবতেছি সেই বিখ্যাত ভাইরাল দই চিড়া খাবো, বাট সময়ের অভাবে পারতেছি না। আজকে কোনো কিছু না ভেবেই ভাই বাদার বন্ধু বান্ধবকে নিয়ে রওনা দিয়ে দিলাম সেই বিখ্যাত ভাইরাল মনুর মুখের দই চিড়া খাওয়ার জন্য। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা ভিডিওটা উপভোগ করতেই থাকুন। আর আমরা গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য রওনা দিয়ে দিলাম। অবশেষে মৌলভীবাজার মনুর মুখের সেই বিখ্যাত ভাইরাল দই চিড়া খাওয়ার জন্য মামার ছোট্ট টন দোকানে চলে আসলাম। আর আমরা সেই বিখ্যাত ভাইরাল দই চিড়ার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। আর মামা বলছে যে এই দই চিড়া নাকি তৈরি করে দিতে হবে, আর আমরাও সেই দই চিড়ার জন্য ওয়েট করতেছি। আর আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকুন। আজকে অনেক দিন পর আমার মনের আশাটা পূর্ণ হলো। আজকে অনেক দিন ধরে ভাবতেছিলাম যে কবে যে সেই বিখ্যাত ভাইরাল দই চিড়াটা খাবো, বাট সময়ের অভাবে পারতেছিলাম না। আর আজকে সময়টা নষ্ট না করে সেই বিখ্যাত ভাইরাল দই চিড়ার মনের আশাটা পূর্ণ করে ফেললাম। আর হ্যাঁ, সত্যি বলতে দই চিড়াটা অনেক টেস্ট। ওই যে গত কয়েক বছর আগে, মানে কয়েকদিন আগে দেখছি যে অনলাইন জগতে একটা ভয়েস ভাইরাল হয়েছিল না, ওই যে এত স্বাদকে। সত্যি বলতে আমিও বলতে চাই যে এত স্বাদকে। আসলে গাইস ফাইজলামি করছি, আর রিয়েলি অনেক স্বাদ, অনেক মিষ্টি। আর আপনারা না গাইলে বুঝতে পারবেন না। আর হ্যাঁ, আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিলাম। আর হ্যাঁ, আমার অডিয়েন্সের উদ্দেশ্যে শুধু আমি একটা কথাই বলতে চাই, অন্যায় হতে বিরত থাকবেন, গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।